के जय श्री श्री शीतला मैया के जय नमो पार्वती पते हर हर महादेव। তো দেখতে পাচ্ছ যেখানে কেমন ঠান্ডা, প্রায় 7-8 ডিগ্রি এখনো ঠান্ডা রয়েছে। এখন একটা অটো বুক করে নিয়েছি, যার ফেয়ার নিয়েছে 250 টাকা। তোমরাও বলবে যে ফেয়ার ঠিক নিয়েছে কি না। আমি একা আছি এখন, অটো বুক করা হয়ে গেছে। এখন পিডিআর মলের দিকে যাচ্ছি। আমি হোটেলওয়ালাকে ফোন করেছিলাম, ও বললো যে ওখানে অটো বুক করে চলে আসতে, তারপর ওখানে কিছুটা ওয়াকিং ডিস্টেন্সে তুমি এখান থেকে হোটেল থেকে পৌঁছে যাবে। যাচ্ছি, ভালোই ঠান্ডা আছে, চলো যাওয়া যাক। तो आपका नाम है छोटू यादव। अभी हम जा रहे हैं पीडीआर मॉल। भाई यहाँ पे 2 दिन में सब लोकेशन कवर हो जाता है, मतलब घूमना, पूजा देना, आरती। हम लोग जाएंगे 10 तारीख। 10 तारीख है मेरा 6 बजे है बस। 10 तारीख को आज घूमेंगे, कल घूमेंगे, और उसके परसों को हम लोग 6 बजे निकलेंगे और सुबह को 7-8 बजे तक प्लेनेट, फिर कोलकाता। हाँ मंदिर हुआ। आप यहाँ पे सब लोकेशन घुमाते हैं ना? सबका फेयर अलग रहता है ना? अच्छा, अभी तो आप लोग जाएंगे, नहाएंगे, धोएंगे, हाँ बाबा विश्वनाथ मंदिर दर्शन करेंगे, काल भैरव करेंगे, हाँ संकट मोचन हो गया, तुलसी मानस मंदिर, दुर्गा मंदिर, बहुत सारा है। हाँ। और सुबह को आरती। सुबह का आरती 80 घाट होता है ना? हाँ, वो तो 4 बजे बोला जाना पड़ेगा। हाँ, उसके बाद शाम को यहाँ होता है लखापुर का। अच्छा, कहाँ का आप रुके? हाँ हाँ वहीं पे। शाम को वहाँ होता है। अच्छा, होटल के पास ही। वहाँ आपको सुबह में जो आती है, हाँ वहाँ से आपको हाँ, मुझे वही 4 बजे ही बोला गया था। 2 किलोमीटर आगे है। তো এখন আমরা পিডিআর মলে চলে এসেছি। আমি জাস্ট এক্ষুনি এখন অটো থেকে নামলাম। এখান থেকে কিছুক্ষণ ওয়াকিং ডিস্টেন্স আমি হোটেলের দিকে যাচ্ছি। চলো আগে হোটেলের দিকে রওনা দেওয়া যাক। আর যেটা আমি বললাম ভিডিওতে, আমাদের এখানে 250 টাকা ফেয়ার নিয়েছে অটোতে। আর এখন আমি পিডিআর মলে পৌঁছে গেছি। আর এখন আমি পিডিআর মল থেকে স্ট্রেট একদম যাবো দশাশ্রমিক ঘাটের দিকে। তো চলো দেরি না করে আগে হোটেলের দিকে যাওয়া যায়। এখানে অ্যাকচুয়ালি অনেক ঠান্ডা, এখন বন্ধুরাও কেউ আসেনি, তো ততক্ষণ আমি আগে হোটেলে যাই। চলো। সো এখন আমি হোটেলের দিকে যাচ্ছি। আমাকে নিতে একজন হোটেলের স্টাফ এসছে এখানে নিতে। দেখতে হোটেল নিয়ে যাচ্ছে, কি দাদা এসছে। একটুখানি ওয়াকিং ডিস্টেন্স ছিল পিডিআর মল থেকে, ওখান থেকে এখন আমি যাচ্ছি হচ্ছে হোটেলের দিকে। চলো তার থেকে আগে হোটেলের দিকে যাওয়া যাক, তারপর একটুখানি ফ্রেশ হয়ে বেরোবো, কিছু খাবো, ব্রেকফাস্ট করবো, কারণ আসতে ওদের এখন টাইম লাগবে দুজনে। ততক্ষণ আমরা একটুখানি কিছু খেয়ে নেবো। চলো। এখন আমরা একটা গলিতে চলে এসেছি, ঘাটের খুব কাছে আমাদের হোটেল। দেন এখন যাচ্ছি আমরা, খুব এক্সাইটেড ঘোরার জন্য।
একটু ঢাল আছে এখানে। बार-बार भाग के गली में आए। আমরা হোটেল দিকে পৌঁছে গেছি। এন্ট্রি গেট আছে এখানে, তো চলো তাড়াতাড়ি করে আগে রুমে ঢুকে যাই। वो थर्ड फ्लोर पे है क्या ऊपर? सेकंड पे। आपका घर यहीं पे है ना? जी जी। आप कितने साल से हैं यहाँ पे? कितने साल से? 4 साल से। 4 साल से। मालिक बहुत अच्छे है, इसीलिए 4 साल से टिके हैं। वही मालिक है जो? अच्छा अच्छा, ये मेरा रूम है। जी सर। और जो दोस्त रहेगा कहाँ पर रहेगा? ये बगल वाला। ये वाला तो থ্যাংক ইউ। मेंटेन करना है। ঠিক। সো হোটেলে এখন আমি স্টেয়ারে আছি। এখন আমাদের রুম আমাকে দিয়ে দিয়েছে, আর বাকি দুজনে এখনও আসেনি। এখন টাইম লাগবে, ট্রেন একটু লেট আছে, প্রায় 1-2 ঘন্টা লেগে যাবে। তো চলো তোমাদেরকে আগে আমি হোটেলটা দেখিয়ে দিই কোন রুমটা দিয়েছে। তো আমার এটা দিয়েছে সিঙ্গেল বেডের রুম এইটা, আর ওরা এলে এই রুমটাতে থাকবে। এটা এখন ঠিক হচ্ছে, ওটা পরে আমি দেখিয়ে দেবো। তো এটা হচ্ছে রুমের কন্ডিশন। ফ্যান, এখানে বেড আছে, এখানে তোমার লাইট এর সুইচ আছে, আর এটা হচ্ছে তোমাদের মিরর, আর এখানে হচ্ছে তোমার একটা কাভার্ড করা রয়েছে। তোমরা এখানে তোমাদের জিনিসপত্র রাখতে পারো। তোমার ট্রলি এখানে রাখা রয়েছে, এখানে জুতো রাখতে পারবে, এখানে তোমরা বসতে পারবে, এখানে একটা সিট দেওয়া আছে, আর এখানটা একটা টেবিল করা রয়েছে। অ্যান্ড তোমাদের বাথরুমটা দেখিয়ে দিই। বাথরুম হচ্ছে কন্ডিশনেই পরিষ্কার আছে, ভালোই বাথরুম। অ্যান্ড এই হোটেলে তোমার গিজারও অ্যাভেলেবেল আছে। বলেছে দাদারা যে যখন গিজার ব্যবহার করবে তখন এই সুইচটা টিপে গিজারটা ব্যবহার করে নেবে, তারপর বন্ধ করে দিতে। তো এই হচ্ছে রুমের কন্ডিশন। এখন চলো আগে তাড়াতাড়ি করে একটু ফ্রেশ হয়ে নিই, একটুখানি ওয়েট করি, আবার ওরা এলে আমাদের বারাণসীর জার্নি স্টার্ট হবে। চলো আগে তাড়াতাড়ি করে ফ্রেশ হই। সো এখন আমি একটু ফ্রেশ হয়ে গেলাম হোটেলে এসে, আর কিছুক্ষণের মধ্যে আমার বন্ধুরাও চলে আসবে। তো এখন আমি একটুখানি বেরোলাম ব্রেকফাস্টের জন্য। ব্রেকফাস্টটা করে একটুখানি রুমে ওয়েট করি, দেন ওরা চলে এলে তারপর আমাদের জার্নি স্টার্ট হবে। চলো আগে একটুখানি আশেপাশে ঘুরে নিই, কি ব্রেকফাস্ট অ্যাভেলেবেল আছে এখানে ফেমাস, যেমন পুরি কচুরি, লাস্সি, যাই হোক অনেক খাবার আছে। তো চলো আগে একটুখানি পুরি কচুরি খাওয়া যাক। চলো আগে যাওয়া যাক। সো ব্রেকফাস্ট করার আগে আমাদের হোটেলের পাশে এখানটায় ঘাটটা একটুখানি দেখতে পেলাম বলে আমি চলে এলাম। সো এখন একটুখানি তোমাদেরকে আগে ঘাটটা দেখিয়ে দিই। ফার্স্ট টাইম ভিজিট করছি, একবার ফার্স্ট লুকটা দেখো। আমার তো ভালোই লাগছে, তো তোমাদের একবার দেখিয়ে দিই, দাঁড়াও। এখানে অনেক দূর দূর অব্দি বোট। ওয়াও, যেমন ঠান্ডা সেরকম ভালোও লাগছে। দেখতে পাচ্ছ কত বোর্ড ওই দিকটায়, বোর্ড পুরো ভর্তি বোর্ড। তো আমাদের হোটেল থেকে বেরিয়ে এখানে চলে এসেছিলাম এখন পুরি সবজি খেতে। এখানে জিলেপি, বোঁদে, গজা, নিমকি। আমি কচুরির জন্য বললাম, দাদা বলে গরম দিচ্ছে আমাকে, গরম গরম দিচ্ছে কচুরি। তো পুরি সবজি খাওয়া হয়ে গেছে। আমি 6টা পুরি নিয়েছিলাম, আর একটা জিলিপি নিয়েছিলাম 70 টাকা করে নিয়েছে, মানে 10 টাকা করে নিয়েছে। ভালোই খেতে ছিল। এখন যাচ্ছে একটু ঘাটের দিকে, একটুখানি এদিক ওদিক দেখি। চলো আগে ঘাটের দিকে যাওয়া যাক। এটা হচ্ছে সেট, এটা হচ্ছে আশেপাশে। এখানে তোমার জামা প্যান্ট যা কেনার আছে বা কিছু
ঠাকুরের সামগ্রী বা ঘরে নিয়ে যেতে পারো, কোনো সব কিছুই আছে এখানে, নিতে পারো। আমি এখন জাস্ট এসছি এমনি ঘাটে। আমাদের কলকাতায় তো বাগবাজার, গঙ্গার ঘাট আছে, আইরিটলা আছে, আজকে বারাণসীর ঘাটে এসছি। এখানে হচ্ছে মন্দির পাশে, চারিদিকে মন্দির আছে এখানে, আর এই হচ্ছে ঘাট। তোমাদেরকে আমি কিছু সিনেম্যাটিক ভিডিও দেখাবো এখানে পুরো ঘাটের, চেষ্টা করব যাতে খুব সুন্দরভাবে সিনেম্যাটিক কিছু তোলার। তো দেখতে থাকো। সো আমি এক্স্যাক্টলি ওখানে চলে এসেছি যেখানে আরতি হয় আর কি। দেখিয়ে দিই তোমাকে, দেখতে পাচ্ছ আমি কোথায় এসেছি। এখানে যথা সমেত ঘাটে চলে এসেছি বারাণসী। এখানটা এখন আপাতত ঘুরছি, দেখছি। এদিকে মন্দির আছে, এখন বন্ধ আছে। তো অনেকক্ষণ পর ওরা চলে এসছে। আমি হোটেল থেকে বেরিয়ে আবার পিডিআর মলের কাছে এসেছি ওদেরকে নিতে। দেন ওদেরকে নিয়ে আবার হোটেলে যাবো, ওরা একটু ফ্রেশ ট্রেশ হয়ে নেবে, তারপর আমরা একসাথে বেরোবো। এখন যাচ্ছি পিডিআর মলের দিকে, চলেই এসেছি। ওরা এখন চলে আসবে, চলো আগে ওদেরকে রিসিভ করি। সো ওদেরকে আমরা রিসিভ করার পরে আমরা একটা রেস্টুরেন্টে চলে এসেছিলাম লাঞ্চ করতে। অ্যান্ড আমরা তাড়াতাড়ি করে মেনু দেখে আমরা অর্ডার করে দিলাম একটা ভেজ থালি। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা। টাটা। बड़े भाई তো এখন আমরা ঘাটে চলে এসেছি। এখন আমরা আরতি দেখবো বলে আমরা বোটে, এখন শেয়ার বোটে উঠে গেছি। এটা হচ্ছে আমাদের বোট, ডাবল ডেক আছে নিচে উপরে। আমরা উপর থেকে বসে বসে আমরা দেখবো। চলো আগে বোটের মধ্যে উঠে পড়ি। श्री श्री शीतला मैया के जय। नमो पार्वती पते हर हर महादेव। गंगोत्री सेवा समिति में होने जा रही गंगा महाआरती में गंगोत्री सेवा समिति आप सभी का हार्दिक स्वागत एवं अभिनंदन करती है और आप सभी से विनम्र अनुरोध करते हैं कि आप इस स्थान में कृपया शांति बनाए रखें। जय गंगा मैया। सत्य भामा
दोनों हाथों से ताली बजाते हुए गाएं। मिट्टू भैया है, चुन्नी भैया है, अपना फैमिली के साथ अपना फैमिली राधे 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 राधे। তো সন্ধ্যায় আরতি দর্শন করার পর আমরা চলে এসেছি আমাদের হোটেলের কাছেই কচুরি আর সিঙ্গাড়া ঘুরে দিয়ে। তো একবার টেস্ট করে দেখি কেমন লাগছে, চলো আগে খাই নিই। তো আমরা সন্ধেবেলায় খাস্তা কচুরি সিঙ্গাড়া খেয়ে এখন আমরা যাচ্ছি হচ্ছে কাল ভৈরব মন্দিরের দিকে। আমাদের যেতে প্রায় 8 ঘন্টা থেকে 45 মিনিট লাগবে। আমরা এখন বেনারসে নন্দী বলে একটা জায়গা আছে, এখানে স্ট্যাচু আছে, আমরা ওই জায়গাটাতে এখন আমরা যাচ্ছি। সামনে দেখছো, এই হচ্ছে সামনে, এদিকে দোকান আছে, এদিকে মন্দির আছে, এদিকে আগুন জ্বলছে, প্রচুর ঠান্ডা এখানে, 8-9 ডিগ্রি, এখন 8-9 ডিগ্রি ঠান্ডা আছে। এখন আমরা যাচ্ছি কাল ভৈরব মন্দিরের দিকে, দেখা যাক কতক্ষণে পৌঁছাই। আমরা গিয়ে আগে পুজো দিই। তো চলো আগে যাওয়া যাক। नॉर्थ इंडियन, साउथ इंडियन, चाइनीज सब मिल जाएगा सर। एक ही रेस्टोरेंट है, ये उनके ওই তো কাল ভৈরব মন্দির, আমরা যাচ্ছি এখন কাল ভৈরবের দিকে। 1.7 কিলোমিটার আছে আমরা, তো দেখা যাক কতক্ষণে পৌঁছাই আমরা। তো আমরা এখন চলে এসেছি কাশী বিশ্বনাথ ধাম। কাল ভৈরব টেম্পলের আগে আমরা পেয়ে গেছি কাশী বিশ্বনাথ ধাম। গেট বন্ধ আছে এখন। তো আমরা প্রায় চলে এসেছি কাল ভৈরব মন্দিরের দিকে। আমাদের গন্তব্য জায়গা হচ্ছে 200 মিটার দূরে আছি আমরা, অনেকটাই আছে, প্রায় আমরা হেঁটেই আছি। কারণ এখানে কিছু টোটোওয়ালা বা অটোওয়ালা ভাড়া একটুখানি মানে যেটা অ্যাকচুয়ালি রিজনেবল প্রাইস ওর থেকে একটু বেশিই বলছে। দ্যাটস ওয়াই আমরা কোনো টোটো করি, হেঁটেই যাচ্ছি আমরা। বেশি দূর আর বাকি নেই, যাচ্ছি এখন। চল
তো এখন ডালা নিয়ে নিয়েছি, আমরা কাল ভৈরবের মন্দিরের এখানে চলে এসেছি। ডালা এটা 150 নিয়েছে। এখন আমরা যাচ্ছি ভেতরের দিকে। এখন ভালোই ভিড় আছে এখানে এখন। আমি চেষ্টা যাতে ভেতরটা আমি দেখাতে পারি। এখন আমরা ভেতরে এন্টার করছি, সামনে প্রচুর ভিড় দেখতেই পাচ্ছি। नहीं जानता है সো কাল ভৈরব মন্দিরের দর্শন আমাদের হয়ে গেছে। আমি ভিডিওতে দেখাতে পারিনি কারণ ওখানে অ্যালাউ না মন্দিরে। আমি খুব চেষ্টা করছিলাম ভিডিও করার, বাট ওখানে অ্যালাউ যখন নেই ওই জন্য ভিডিওটা আমি করিনি। এখন আমরা একটুখানি তো তার আগে একটুখানি পান খেতে হবে। ব্যান্ডার সেলে পান না খেলে হয়। তার আমরা এখন দাঁড়িয়ে আছি পানের জন্য। পেছনে পানের দোকানে দেখো, পানের দোকানে ভিড় দেখো। পানের দোকানে ভিড় দেখতে পেয়েছো? এটা পানের দোকানের ভিড়। সো দেখ, আগে পানটা নিয়ে নিই, পানটা খাই, তারপর আমরা হোটেল দিকে রওনা করবো। কি চরণামিত্র খেয়ে নিয়েছে একটা পান খেয়ে বেচারিছে এসে এমন করছে, একটা পান খেয়ে বেচারিছে এমন করছে চরণামিত্র খেয়েছে বাবা। সো এখন আমরা চলে এসেছি ডিনার করতে। একটা খুব বড় প্রবলেমে পড়েছি। প্রবলেমটা হচ্ছে আমরা অ্যাকচুয়ালি যেরকম খাবার চাইছি এখানে পাচ্ছি না, কারণ এটা পুরো ভেজ। এখানে ভেজই পাওয়া যায়, আর ভেজের মধ্যে আইটেম পনির আর তোমার মাশরুম, আর তাছাড়া কিছু পাওয়া যাচ্ছে না। তার জন্য আমরা এখন ডিসাইড করেছি যে আমরা ইডলি ধোসা খাবো, ধোসা খাবো, বাটার মশলা ধোসা। তো আমরা এখন বাটার মশলা ধোসা অর্ডার দিয়েছি, আর ওটাই এখন খেয়ে আমরা রওনা দেবো আমাদের হোটেলের উদ্দেশ্যে। তো চলো আগে তাড়াতাড়ি করে আগে ধোসাটা আমাদের চলে আসুক, খেয়ে নিই, তারপর জানাচ্ছি যে কেমন হচ্ছে, কেমন খেতে আছে। এখন ধোসা রেডি হচ্ছে। ধোসা হয়ে গেলে তারপর আমরা খাবো। সো ডিনার করার পর আমরা যেহেতু পরের দিন কাশী বিশ্বনাথ, সাথে আমরা আশিঘাট ঘুরবো সকালে উঠে 4টের সময়, তো তাই আমরা তাড়াতাড়ি করে ডিনার করে হোটেলে ফিরে যাই। পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে আমরা কিভাবে কাশী বিশ্বনাথ দর্শন করছি, সাথে আশিঘাট। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যে কেমন লেগেছে। দেখা হচ্ছে তোমাদের সাথে এপিসোড 3-তে। আজকের জন্য এতটাই। অ্যান্ড বাকি ডিটেলস আমি ফুল ডেসক্রিপশন বক্সে আমি শেয়ার করে দেবো, তোমরা অবশ্যই চেক আউট করে নিও।